ডিসিআরসি সেন্টারে তুমি দেখতে পাচ্ছ বেলা গড়িয়ে গেছে, এখনো পর্যন্ত ভোট কর্মীরা অপেক্ষা করছেন। এখনো একদম শেষ মুহূর্তের যে কাজ সেটা চলছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে বসে আছেন তাদের সঙ্গে বসে কথা বলবো। কতক্ষণ বসে কখন যাবেন? জানি না কখন যাব, কারণ এখন অবধি তো কোনো খবর নেই। বলেছে যে ব্লকে নিয়ে যাবে, ব্লকে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কোথায় যাবে জানি না। জিনিস নেওয়া হয়ে গেছে, ভোটের ইভিএম রিজার্ভে আছি। হ্যাঁ আমরা না টেকিং হয়নি, তারপরে যাবো। কিরকম বুঝছেন শান্তিপূর্ণ কতটা হবে? বোঝা যাচ্ছে না, কারণ কর্মীরা সবচেয়ে বেশি বুঝতে পারে। বাহিনী দেখতে পেলাম না, আশেপাশে কোথাও কেন্দ্রীয় বাহিনী নেই, একটাও কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি না। কী হবে জানি না, করতেই হবে, উপায় নেই। আতঙ্ক লাগলেও করতে হবে, ও তো ভয়ঙ্কর। লোকসভা সেই ভয়ঙ্কর ছবি দেখবে না তো? আশা করছি দেখবো না ভেবেছি, কারণ জানি না, কিন্তু একদমই অবাক লাগলো, একটাও কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী দেখলাম না। আমাদের জানা কেন্দ্রীয় বাহিনী বুথে বুথে পৌঁছে গেছে ইতিমধ্যে, তো আশা করা যায় আগামীকাল ভালোই হবে। কি একটু হলেও আপনাদেরকে সান্ত্বনা দিতে বা একটু হলেও কি আশ্বস্ত করছে যে কেন্দ্রীয় বাহিনী আছে? 100%। পঞ্চায়েতের ছবি দেখবে না তো মুর্শিদাবাদ? আশা করছি দেখবে না। ভোটারদের জন্য কি বার্তা দেবেন যারা ভোট দিতে আসছেন, যারা আগামীকাল প্রথম ভোট দেবেন তাদের জন্য? বুথে নির্ভয়ে আসার চেষ্টা করুন তারা, আশা করা যায় বুথে আসলে ভোট দিতে পারবেন। একদম ভোট কর্মী যারা তারা কিন্তু একদম বলছেন ভোট দিতে আসুন, নির্ভয়ে আসুন, শান্তিপূর্ণ ভোট হবে এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনী এবারে যে পরিমাণ রাখা হচ্ছে তাতে কিছুটা হলেও আশাহত জাগাচ্ছে। আমরা বুঝতে পারছি যে মুর্শিদাবাদের আবহাওয়াটা মোটামুটি কি সেটা বুঝতে পারছি। আমি যদিও তোমাকে বহরমপুর নিয়ে প্রশ্ন করে ফেলেছিলাম, বহরমপুরের পরের দফায় ভোট রয়েছে, সেই ভাইবটাও নিশ্চয়ই আমরা দর্শকদের জানাবো। আমি এবার মুর্শিদাবাদ থেকে সরাসরি চলে যাব জঙ্গিপুরের দিকে। জঙ্গিপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপম। জঙ্গিপুরের ছবিটা কিরকম? দেখো, আমি এই মুহূর্তে জঙ্গিপুর লোকসভায় রয়েছি, তবে এটা বিধানসভা হচ্ছে লালগোলা, এবং যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলে আগামীকাল সকাল থেকে ভোট হবে। দুটো বুথ হয়েছে, কিন্তু এই জঙ্গিপুর লোকসভাটা অত্যন্ত প্রেস্টিজিয়াস, কারণ এই লোকসভা থেকে দীর্ঘ সময় ধরে সংসদে পৌঁছেছেন। এই লোকসভার মানুষ সংসদে যাকে পৌঁছে দিয়েছিলেন তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবে এই আসনটা অত্যন্ত প্রেস্টিজিয়াস। 2004-2009 অবধি প্রণব মুখোপাধ্যায় তিনি এখান থেকে প্রার্থী জয়ী। তারপর 2012 সালে তার ছেলে তাকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার পর তার ছেলে এই জায়গা থেকে বাই ইলেকশনে যেতেন। তারপর 2014, সেই পর 2019 এই জায়গাটাতে কিছুটা হলো ব্রেক করে যায় এবং এই আসনটা তৃণমূল কংগ্রেস খলিলুর রহমান তিনি দখল করে নেন। আবার 2024-এর ভোট। এই মুহূর্তে যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি তোমাকে দেখাবো সেই স্কুলের, এই যে স্কুল তুমি দেখতে পাচ্ছ, এই স্কুলেই আগামীকাল ভোট রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন, এবং যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সাথেও একটু কথা বলবো যে প্রবল ঝড়ের মতন হাওয়া বইছে, কালকে ভোটের হাওয়া কেমন থাকবে? ভোটের হাওয়া ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে, ভালো থাকবে। ভোট শান্তিপূর্ণ হবে এখানে? ভোট শান্তিপূর্ণ হবে স্যার। গন্ডগোল হবে না? না গন্ডগোল। যা বাহিনী রয়েছে আপনারা সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। সবাই এখানে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে? হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিই। শান্তিপূর্ণ। এখানে অতীতে গন্ডগোল হয়েছে কোনোদিন? অতীতে বলতে পঞ্চায়েত ভোটে একবার হয়েছিল, বেশি গন্ডগোল হয়েছে। হ্যাঁ, পঞ্চায়েত ভোটই সেটা হয়েছিল। তাছাড়া এবারও পঞ্চায়েতে কিছু হয়নি, লোকসভাতেও হয়নি, বিধানসভাতেও হয়নি। 2014-র পঞ্চায়েতে এখানে গন্ডগোল। হ্যাঁ, তাছাড়া কিছু হয়নি। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। আমাদের কাছে ইনফরমেশন রয়েছে 2014 এখানে গন্ডগোল। 2024 হবে না তো? না শান্তিপূর্ণ ভোট হবে। 2024-এর ভোট শান্তিপূর্ণ শান্তিপূর্ণ হবে। একদমই। স্থানীয় লোকজন রয়েছেন। 2014 সালে এখানে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এই যে স্কুল দেখতে পাচ্ছ রাজারামপুর হাই স্কুল, এখানে ব্যাপক গন্ডগোলের ছবি কিন্তু আমরা দেখেছিলাম, গোটা বাংলার লোক দেখেছিল। তবে 10 বছর পর আবার যখন এই স্কুলে ভোট হচ্ছে তখন এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে। 2014-র সময় এখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান ছিল না, রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছিল। স্বাভাবিকভাবে এই স্কুলে গন্ডগোলের ছবি দেখেছিল। কিন্তু যেহেতু 2024-এর লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদ জেলায়, স্বাভাবিকভাবে এই জঙ্গিপুর লোকসভাটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আতশ কাছের তলায় রয়েছে, কারণ এখানে বেশ কয়েকটি বিধানসভা রয়েছে। যেটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লালগোলা, এই লালগোলা বিধানসভা বেশ কয়েকটা বুথ রয়েছে যেটা যথেষ্ট উত্তেজনাপ্রবণ। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি জঙ্গিপুর বিধানসভা
বিধানসভা সেটাও বেশ করবে। কয়েকটা উত্তেজনাপ্রবণ এলাকা রয়েছে, সুতি বিধানসভা কালকেও এই সেটাও বেশ- উত্তেজনা বজায় থাকবে না আমরা ভিন্ন রূপে ভোট দেখব, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। অনুপম, আমি সরাসরি চলে যাব মালদা উত্তরের দিকে। মালদা উত্তরে আমাদের সঙ্গে বালুচর হরিজন প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৈকত, মালদা উত্তরে এরকম বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র রয়েছে যেগুলো অত্যন্ত সেন্সিটিভ, যেগুলো অত্যন্ত স্পর্শকাতর বলা যেতে পারে। কালকের মালদা উত্তর কি জবাব দেবে, কি ছবি দেখবে, কি ভাইব পাচ্ছ? প্রথমে তুমি যে বিষয়টা বললে মালদা উত্তরের বেশ কয়েকটি বিধানসভা, বেশ কয়েকটি এলাকা রীতিমতো স্পর্শকাতর। রতুয়া, হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এই এলাকাগুলো কিন্তু বরাবর একটা উত্তেজনাপ্রবণ হয়ে থাকে। ভোটের দিনগুলো, ভোট গ্রহণের দিনগুলো কিন্তু ইলেকশন ডেতে এগুলো কিন্তু উত্তেজিত হয়ে ওঠে, এই এলাকাগুলো উত্তেজনা ছড়ায়। আমি এই মুহূর্তে রয়েছি মালদা বালুচর এলাকা। বালুচর এলাকার যেখানে আমি রয়েছি এখানে কিন্তু পরপর দুটি বুথ রয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং এটি বুথ নাম্বার 188, 188 নাম্বার বুথ, এবং পাশে আরও একটি বুথ রয়েছে, সেই বুথেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। ভিতরে ভোটকর্মীরা রয়েছেন, ভোটকর্মীরা তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন। স্থানীয় মানুষজন, দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনাদের এই পাড়ার মধ্যেই দুটো বুথ, কালকের ভোট দেবেন তো? হ্যাঁ দেব। যেভাবে সেন্ট্রাল ফোর্স এসেছে, যতটা পরিমাণে সেন্ট্রাল ফোর্স এসেছে, ভোট দিতে নিরাপদ বোধ করছেন? আমাদের এখানে তো নিরাপদ হয়, নিরাপদই চলে, কেন আমাদের হাই তো নাই, পাড়ার ব্যাপারটা আছে, এইভাবেই শান্তি মনেই ভোট হয়ে যায়। এত সেন্ট্রাল ফোর্স, এত কেন্দ্রীয় বাহিনী আগে কখনো ভোটে দেখেছেন এত পরিমাণে? না, আমাদের সেন্ট্রাল যখনই হয়েছে তখনই এখানটায় নিরাপদে ভোট হয়েছে, অর্থাৎ এই এলাকা নিরাপদে ভোট হয়েছে এমনটাই জানাচ্ছেন। আমি এর পার্শ্ববর্তী যে বুথটা রয়েছে সেই বুথটার চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব। এটাও 189, 189 নাম্বার বুথ। এই বুথেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গিয়েছেন, ভিতরে ভোটকর্মীরা রয়েছেন। সব মিলিয়ে এই মালদার এই যে এটি মদন মোহন ভুবন, এবং সত্যি কথা বলতে সৈকত, আজকে যখন সকালবেলা আমরা বিভিন্ন ডিসিআরসিতে ছিলাম, বিভিন্ন যারা ভোট কর্মীরা এসেছেন, প্রিসাইডিং অফিসার্স এসেছেন, তারাও কিন্তু বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী আছে, কিছুটা আমরা ভরসা পাচ্ছি, এরকম একটা বক্তব্য তাদের মুখেও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন তৃতীয় দফা এই বাংলার মাটি দেখতে পাবে কিনা সেটা সময় বলবে। আমাদের বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে একাধিক প্রতিনিধি, সৈকত, এলিনা, পিঙ্কি, অনুপম, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।